مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে কোরআনের মাহফিলে দূর দূরান্ত থেকে কাছ থেকে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থতা দিলেন, নিরাপত্তা দিলেন, কোরআনের কথা বলা এবং শোনার মতো একটি কোরআনমুখী দিল দরকার আছে না নাই? এই বেজোড়া গ্রামে বাড়ি, কোনো কাজ কাম নাই কিন্তু মাহফিলে আসে নাই, এমন 2-4 জন আছে না নাই? আর 50 মাইল দূর থেকে এসে গেছে অনেকে গাড়ি রিজার্ভ করে। আমার বন্ধু, কোরআনের কথা বলতে পারা, কোরআনের কথা শুনতে পারা, এ শোনার মতো মন থাকা, এটা আল্লাহর অনেক বড় নেয়ামত। রাসূল কোরআনের কথা বলেছেন কিন্তু শুনতে রাজি হয় নাই, এমন জালেমও আছে না নাই? আবার কোরআনের কথা শোনার জন্য গিফার গোত্র থেকে দৌড়াইয়া মক্কায় আসছে আবু যর গিফারি। কালেমাটা নেয়ার পরপরই আবু যর গিফারি রাসূলকে বলেন, হুজুর, এই কালেমাটার জন্য আমি দীর্ঘদিন অপেক্ষা করছি। আবু যর গিফারির জীবনীতে পাওয়া যায় জাহিলিয়াতের যুগেও তিনি মূর্তি পূজা করেন নাই।
ওয়া হুয়া মিনাল হুনাফা, যারা হানিফ সম্প্রদায়ের মানুষ, মুশরিক ছিল না, তিনি তাদের একজন। উনার জীবনীতে পাওয়া যায় লোকজন যখন মূর্তির কাছে মাথা নত করত, তখন আবু যর গিফারি একটু মাটি হাতে নিয়ে তিনি কপাল নত করতেন। উনি বলতেন, আমি মাটির বানানো মূর্তির কাছে নয়, ওই মাটির মালিকের কাছে মাথা নত করছি। যখন রাসূলের আগমনের খবর আবু যরের কানে গেল, গিফার গোত্র থেকে তিনি দৌড়ায় আসলেন মক্কায়, কালেমাটা নিলেন। অনেক লম্বা উনার এই কালেমার হিস্ট্রি, কিভাবে নিলেন। কিন্তু কালেমা নেয়ার পর রাসূলকে বললেন যে কালেমার জন্য আমি দীর্ঘদিন অপেক্ষা করছি, ওই কালেমাটা আমি কাবার সামনে একটাবার ঘোষণা দিয়ে বাড়ি যেতে চাই। আল্লাহর হাবিব বলেন, আবু যর, তুমি কি দেখোনি বেলালের গলায় রশি লাগায়া টানছে? তুমি কি দেখোনি কালেমার কারণে খাব্বাবের পিঠের মাঝে আগুনের সেকা দিয়েছে? তুমি কোন সাহসে কালেমা কাবার অঙ্গনে তেলাওয়াত করবা, উচ্চারণ করবা? মানুষ তো তোমারে মেরে ফেলবে। আবু যর গিফারি বলেন, হুজুর, আমি আপনার অনুমতি চাই, আমি মৃত্যুকে পরোয়া করি না। আল্লাহর হাবিব উনার আবেগ দেখে বললেন, যা যা আবু যর, তোর আল্লাহর উপর ছেড়ে দিলাম। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতিমে কাবায় দাঁড়ায় কালেমার ঘোষণা করলেন। চারদিক থেকে কাফেরা হায়নার মতো ঝাঁপায়া পড়ল, পায়ের নিচে রেখে পদপিষ্ট করা শুরু করলো। রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে কাবার হাতিমে একটা হাঙ্গামা হচ্ছে, তখনও তিনিও মুসলমান হন নাই। উনি ছুটে এসে বললেন, কারে মারতেছ? বীর ঠেলে ভিতরে ঢুকে আবু যর গিফারিকে চিনলেন। ও তো গিফার গোত্রের লোক। আমরা যখন শামে ব্যবসা করতে যাই, তাদের বাড়ির পাশ দিয়ে যাওয়া লাগে। যদি মরে যায়, গিফার গোত্রের লোকেরা প্রতিশোধ প্রবণ হবে, আমাদের সিরিয়ার ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। মেরো না, ছেড়ে দাও। ও বন্ধু, আবু তালেব রাসূল কালেমা দিতে চায়, আবু তালেব নেয় নাম। বেলালের গড়ায় রশি লাগায়া টানে, বেলাল কালেমা ছাড়ে না। আবু যর গিফারিকে মরতে রাজি, কালেমার ঘোষণা দেয়া বন্ধ রাখবো না। এবার আপনারাই বলুন তো, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে থাকার জন্য কোরআনমুখী একটি দিল দরকার আছে না নাই? এই দিল আমাদের দিলেন কে? আল্লাহ। বসার তৌফিক দিলেন কে? আল্লাহ। অসুস্থ হলে থাকতে পারতেন, সুস্থতা দিলেন কে? আল্লাহ। এই জন্য দ্বীনের যত কাজ করবেন, ক্রেডিটটা নিজে নেবেন না, এই ক্রেডিটটা মূলত কার? আল্লাহ। কারণ তৌফিক দাতা কে? আল্লাহ। এই জন্য আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে, অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে ওই তৌফিক দাতা আল্লাহকে একটাবার শুকরিয়া জানাতে চাই। শরীরের সবটুকু বল কাজে লাগাইয়া আল্লাহকে খুশি করার জন্য আমাদের আওয়াজটা আমরা আকাশের দিকে পৌঁছাইয়া সবাই একবার জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতু আল ইমরানের 31 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। বিশ্ব নবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কুল, কুল মানে কি? বলুন।
আল্লাহ আদেশ করছেন কাকে? তার নবীকে। হ্যাঁ নবী, আপনি বলুন, ঘোষণা দিন, উম্মতকে জানাইয়া দেন। রাসূল আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে জানাবে। কি জানাবে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও নবী বলে দেন, ও উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর ভালোবাসা পাওয়া দরকার আছে না নাই? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যদি রবের ভালোবাসা পেয়ে যাও, কপাল ধন্য হয়ে যাবে। আল্লাহ যার হয়ে যায়, তামাম মাখলুকাত তার গোলাম হয়ে যায়। আমার ভাইয়ের, আল্লাহকে পেতে যদি চাও, তার ভালোবাসা নিতে চাও, তাহলে তোমরা একটা কাজ করো, সেটা হলো ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করে জীবনটা সাজাও, আমার আনুগত্য করো। ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে আল্লাহ এবার নিজে ঘোষণা করছেন, যে নবীকে অনুসরণ করা শুরু করবে, আল্লাহ নিজে তাকে ভালোবাসতে শুরু করবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম। শুধু তিনি ভালোই বাসবেন না, তিনি তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম। আমি যাদের সামনে কথা বলছি, কথা বলুন, আমাদের আমল নামায় কম বেশি গুনাহ আছে না নাই? গুনাহ নিয়ে আমরা কেউ মরতে চাই? গুনাহ নিয়ে মারা গেলে বিপদের সম্ভাবনা আছে না নাই? কোন এলাকার হাজী অথবা মাওলানা আলেম মানুষ, নামাজি যদি বিষ পান করে মারা যায় অথবা আত্মহত্যা করে ফাঁসিতে ঝুলে, এই খবর যদি কোনো ব্যক্তির কানে আসে, তাহলে মানুষটা ইন্না লিল্লাহ পড়তো ভুলা যায় যে হাজী সাহেব বিষ খাইয়া মরছে। কয় কি রে? আশ্চর্য হয়, কারণ কখনো হাজী মানুষ মাওলানা বিষ পান করে মরবে এটা কেউ আশা করে? নরমাল মৃত্যুর খবর শুনলে মানুষ ইন্না লিল্লাহ পড়ে, কিন্তু এই জাতীয় খবর শুনলে মানুষ আটকে ওঠে। আশ্চর্য হয়, ইন্না লিল্লাহ পড়তো ভুলা যায়। কয় কি রে? কয় কি? ও বন্ধু, আফসুস করে লোকটা করলো কি বলুন তো? এই লোকটা আত্মহত্যা করে কয়টা কবিরা গুনাহ করছে? কথা বলেন না কেন? আত্মহত্যা কয়টা কবিরা গুনাহ? একটা। ওই একটার খবর শুনে আপনি আফসুস করলেন। এখন আপনার আমল নামায় কবিরা গুনাহ মোটেও নাই, একটা আছে না আরো বেশি? ওই বেটার জন্য আফসুস করলে নিজের জন্য আফসুস করবেন কোন দিন? ও বন্ধু, অন্যের বেলায় আমরা খুব পটু, অন্যের দোষগুলো আমাদের সামনে অনেক বড় হয়। যদি কারো চোখের কোণায় সামান্য ময়লা থাকে, আমরা কই দেখছনি, চোখ মুছে না, কিন্তু নিজের দাঁতের মাঝে 3 মণ খবর নাই। আল্লাহর হাবিব বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সুনানে তিরমিজির হাদিস। বিশ্ব নবী বলেন, পৃথিবীতে সবচেয়ে চালাক মানুষ হলো সে যে নিজের দোষ নিজে ধরে। এটাকে বাংলায় বলে আত্মসমালোচনা। ও বন্ধু, কবিরা গুনাহ আছে আমাদের আমল নামা, এটা নিয়ে মরা যাবে না। ওই কবিরা গুনাহ যদি মাফ হয়ে যায় তুমি চাও, কোরআনের ঘোষণা,
রাসূলকে অনুসরণ করতে শুরু করে দাও, আল্লাহ নিজে বলছেন গুনাহগুলা ক্ষমা করে দেবে। আমার ভাইয়েরা, এই আয়াতে কারিমাকে আমাদের দেশে যখন পীর সাহেব হুজুরের আলোচনা করে, তখন আমরা এই আয়াত আলোচনা শুনলে বুঝি আজকে এখানে হুব্বে রাসূল নিয়ে কিছু কথা হবে, রাসূলের ভালোবাসা নিয়ে। পীর সাহেব হুজুরদের মুখে আলোচনা শুনলে আয়াতের, আমরা যারা উনাদের ওয়াজ শুনে অভ্যস্ত, আমরা আইডিয়া করি রাসূলের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, ইশকে রাসূল নিয়ে কিছু আলোচনা হবে। অথচ বন্ধু, এই আয়াতের মাঝে ইশকে রাসূল নিয়ে লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের শেষ দিকে আছে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, মুসলমানদের মাঝে আমার রুল নাম্বার 1। সুবহানাল্লাহ। রাসূল আল্লাহ বলছে ওয়া বিযালিকা উমিরতু, আমার নামাজ, আমার যাবতীয় স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু কার জন্য নিবেদিত। লা শারীকা লাহু, তার কোনো কথা বলেন, তার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু, এইভাবে ঘোষণা দিতে আমি আদিষ্ট হলাম। আর এইভাবে ঘোষণা দেওয়ার কারণে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি নবী মুহাম্মদ হলাম সিরিয়ালের রুল নাম্বার, সিরিয়াল শুরু। এবার আমার মতো করে তোমরা কারা ঘোষণা দিতে চাও? মা খাদিজা হাত তোলা দিয়ে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ পড়েন। আচারি ভাই কিছুক্ষণ আগে মা খাদিজা নিয়ে কথা বলছে, বলছে না? হ্যাঁ বন্ধু, পৃথিবীর সর্বপ্রথম হিদায়াতের সূর্যের আলো যে কল্পটাকে আলোকিত করেছে, ওই কলবটা ছিল মা খাদিজার কলব। ওই দিকে গেলে কথা লম্বা হবে, আমি ট্র্যাক হারিয়ে ফেলবো। আল্লাহ রাসূল নিজে যখনও বুঝেন নাই তিনি নবী, বরং উনি বলছেন আমার জিনে ধরছে, খাদিজা জাম্মিলুনি, আমার কম্বল দিয়ে জড়ায়া ধরো। সহিহ বুখারীতে আসছে তখনই মা খাদিজা টের পাইছে আপনার জিনে ধরতে পারেন। কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, সহিহ বুখারীর রাওয়ায়াত, মাশা থেকে হাদিস। হযরত খাদিজা শুনে বলছে আল্লাহর কসম করে বলি, আপনাকে জিনে ধরবে, মানুষ তিরস্কার করবে, বেজ্জতি করবে, আল্লাহ কখনো আপনাকে নাজেহাল করতে পারে না। এটা জিন না, এটা জিন হতে পারে না। তখন বিশ্ব নবী জিজ্ঞাসা করে খাদিজা তাহলে এটা কি? মা খাদিজা বলে আমি কিন্তু সেটা কইতে পারবো না, সেটা যদি জানতে চান ওয়ারাকা বিন নাওফালের কাছে যান। সুবহানাল্লাহ পড়েন। ও অনেক বড় আলেম। ওয়ারাকা বিন নাওফাল রাসূল থেকে বিস্তারিত শুনলেন। শুনেই অন্ধ ওয়ারাকা, বয়সের ভারে বৃদ্ধ, চোখের আলো নাই, কিন্তু তাওরাত এবং ইনজিলের তিনি সবচেয়ে বড় আলেম তৎকালীন পৃথিবীতে। ওয়ারাকা বিন নাওফাল সাথে সাথে বলল হাদান নামুস আল্লাযী নাযালা ইলা মূসা ওয়া ঈসা, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার কাছে যে আসছে এটা জিন নয়, খাদিজার কথা সঠিক, এটা হলো জিবরাইল। আল্লাহ যাকে ঈসা নবীর কাছে পাঠাইছে, মূসার কাছে পাঠাইছে। রাসূলের উপরে সর্বপ্রথম ঈমান যে আনছে, খাদিজা হাত তোলা দিয়ে বললেন আমি রাজি, রুল নাম্বার 2। আবু বকর সিদ্দিক আমিও রাজি, রুল নাম্বার 3। এইভাবে সিরিয়ালটা এখনো চলছে না বন্ধ? কথা বলেন, চলছে না বন্ধ? ওই সিরিয়ালের ভিতরে নিজের নাম ততক্ষণ ডুববে না যতক্ষণ নবীকে ছেলে মেয়ে মা বাবা সবার চেয়ে বেশি ভালো না বাসবেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
আমার ভাইয়েরা, ছেলে মেয়ে বাবা মার চেয়ে ভালোবাসা শুধু নয়, হুব্বে রাসূল নিয়ে আল্লাহ কোরআনে বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীর প্রতি মুমিনের ভালোবাসা হবে তার জীবনের চেয়েও বেশি। কিন্তু এই আয়াত যেটা আমি তেলাওয়াত করছি, এখানে হুব্বে রাসূলের আলোচনা নাই, এখানে আছে ইত্তেবায়ে রাসূল। এখন বন্ধু, আমাদেরকে যদি জান্নাতে যেতে হয়, রাসূলকে ভালোবাসা লাগবে, ইত্তেবাও করা লাগবে। মনে হয় যেন ফজরের নামাজের 2 রাকাত ফরজের মতো। যদি কেউ নামাজি হতে চায়, 1 রাকাত করে বাড়ি গেলে অর্ধেক নামাজি হয়, ঠিক না? ফজরের নামাজ যদি কেউ পড়তে চায়, তাকে 2 রাকাতই পড়া লাগবে। এবং এই 2 রাকাত কি মাঝখানে একটু রেস্ট নিয়ে 1 রাকাত পড়া, আর 1 রাকাত না একসাথে? ঠিক জান্নাতে যেতে চাইলে হুব্বে রাসূল, ইত্তেবায়ে রাসূল, দুইটা একসাথেই লাগবে। কিন্তু ঝামেলা হয়ে গেছে, অনেক বড় ঝামেলা। সেটা হলো রাসূলকে ভালোবাসতে গিয়া একদল লোক ঈমান হারাচ্ছে, আরেক দল রাসূলের ইত্তেবা ছাইরা দিয়া গাজা টাইনা জাহান্নামে যাচ্ছে। আমার বন্ধু, হুব্বে রাসূল লাজিম, ওয়াজিব, ফরজ, জীবনের চেয়ে বেশি রাসূলকে ভালোবাসা লাগবে। এই আয়াতের তাফসীরে পড়েছি, একজন মুফাসসির লিখেছেন, তার নাম এই মুহূর্তে আমার মনে নাই, কোন মুফাসসিরের তাফসীরে পড়েছি। উনি লিখেছেন, যদি রাসূলের সাথে কোনো সাহাবী কোন সফরে বের হয় মরুভূমি দিয়ে, 2 জনের কাছে 2 বোতল পানি, ওই পানি কিছুক্ষণ পরেই তারা পান করে। মরুভূমিতে রোদ্রের খরতাপে বুকে পিপাসা লেগে যায়। পানি পান করতে করতে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে বোতল ছিল, ওই বোতলটা 100% খালি, এর মাঝে 1 ফোঁটা পানিও আর নাই। কিন্তু রাসূলের সাথে যিনি আছেন সাহাবী, উনার বোতলের মাঝে একবারে তলাতে একটুকু পানি এখনো খালি। কথা বাকিটা কর না, আর কইলে না তাড়াতাড়ি আগাইবো, সময় কম তো। হেয়মিও কর না, তলার মাঝে এখন একটু আছে, শেষ। কিন্তু এমন কম, 2 জনে ভাগ করে পান করা যাবে না। ওই অবস্থায় পরবর্তী গন্তব্যে আগাতে গিয়া সামনে 2 জনের পিপাসা লাগছে, চরম পিপাসা। রাসূল বোতলের দিকে তাকায়া চায় যে পানি খাওয়া দরকার, কিন্তু পানি। এখন ওই সাহাবী, উনি তাকায়া দেখে উনারটার মাঝে একটু পানি। আওয়াজ করে বলুন তো, ওই পানিটা কি রাসূলের না সাহাবীর? মুফাসসির এবার বলছেন, ওই পানিটুকু যদি ওই সাহাবী রাসূলকে পান করতে না দিয়া নিজে পান করে, তার ঈমান থাকবে না। তখন দলিল দিলেন এই আয়াত দিয়া। আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনের কাছে নবীর গুরুত্ব, নবীর সম্মান, নবীর ভালোবাসা তার নিজের জানের চেয়েও বেশি। এখন সে যদি পানিটা নিজে খায়, রাসূলের সম্মান গুরুত্ব তার কাছে জানের চেয়ে বেশি না কম? সে তো নিজেরটারে বেশি দিল। যতক্ষণ পর্যন্ত একজন মুমিন তার জীবনে সে রাসূলকে বেশি ভালোবাসবে না, সে মুমিন হতে পারবে না। উহুদের মাঠে যখন রাসূল একা হয়ে গেলেন, চারদিক থেকে যখন কাফেররা আক্রমণ করলো, সাহাবারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াদৌড়ি শুরু করলেন জান বাঁচানোর জন্য। রাসূলের পাশে উপস্থিত ছিলেন একজন সাহাবী, উনার নাম হযরত তালহা ইবনে উবাইদিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হযরত তালহা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের মাঠে জান বাঁচানোর জন্য সাহাবারা পালাচ্ছে, কিন্তু আপনি নবী, দৌড়াইয়া পালানো আপনার জন্য মানায় না, মানায় না। হুজুর, আপনি একটা কদম সামনে দেয়া দরকার নাই,
আমি তলহা আপনার জন্য ঢাল হয়ে গেলাম। যেই দিক থেকে তীর আসে হযরত তলহা বুক পেতে দেয়, ওই তীরটা রাসূলের গায়ে পড়তে দেয় না, নিজের বুকের মাঝে নিচ্ছে। ওই ভালোবাসা লাগবে, কিন্তু সীমা লঙ্ঘন করলে আবার খবর আছে, ঝামেলা হয়ে যাবে। ও বন্ধু, হরিণের মাংসের কেজি কত প্রশ্ন করলে আমি জানি আপনারা কেউ উত্তর দিতে পারবেন না, কারণ আমরা তো আর কিনে খাইতে পারি না, এবং এটার অনুমতিও বাংলাদেশ সরকারের কাছে নাই। এটা বনের সম্পদ, ধরা নিষেধ। কিন্তু ধরুন হরিণের মাংসের কেজি যদি ৫,০০০ টাকা হয়, লবণ ছাড়া যদি রান্না করে খাওয়া যাবে? কথা কই না, খাওয়া যাবে। কিন্তু ১ কেজি হরিণের মাংসে যদি আবার আধা কেজি লবণ দেয়, খাওয়া যাবে? লবণ ছাড়া মাংস রান্না করলে খাওয়া যাবে না। রাসূলের ভালোবাসা ছাড়া ঈমান থাকে না। আবার যদি আধা কেজি দেয়, খাওয়া যাবে না, এটা বিষ হয়ে যাবে, মুখে দেয়া যাবে না। যারা সীমা লঙ্ঘন করে তাদেরও ঈমান থাকে না। মিছিল হবে, ওটার লোক এটা মিলে না। তো মিলবো আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। গরম ওয়াজ করলে না এটা মিলতো, মিলে মিলে কই পানিটা নিয়ে আসেন। আমার বন্ধু, রাসূলের ভালোবাসা আমাদের জন্য নফল না ফরজ? কিন্তু রাসূলকে ভালোবাসতে গিয়া যদি কেউ আল্লাহর কাছে বসায়া দেয়, আমাদের দেশে কিছু মানুষ আবেগী হইয়া ঈমান হারাচ্ছে, তাদের মাঝে ২-৪ জন এখানেও থাকতে পারে কিনা? এই জন্য আমি বলবো, দোস্ত, তুমি প্রাণ খুলে শুনতে পারো, মন খুলে দিয়ে শুনতে পারো। আবুল কালাম আজাদের অভ্যাস নাই কাউকে খোঁচা দেয়া, কাউকে কষ্ট দিয়ে কথা বলা, এবং এই দাওয়াতি কাজ যারা করবে কষ্ট দিয়ে কথা বলা দায়ীদের একটা অভ্যাস নয়, এটা অভ্যাস হতে পারে না, সুন্নাতের খেলাফ, সুন্নাতের খেলাফ। তাই দায়ীদের কথার মাঝে ভালোবাসা থাকা দরকার। মন খুলে শুনতে পারো, কষ্ট পাবে না বন্ধু, তবে বিবেকটাকে নিরপেক্ষ করে শোনো, আলোচনাটা কাজে আসতে। রাসূলকে ভালোবাসতে গিয়া সীমা লঙ্ঘন করে ঈমান হারায়া মরলে তো লাভ নাই। এজন্য সহিহ বুখারীতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ বছর আগে আমাদেরকে সতর্ক করে বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। ও আমার উম্মতেরা, মারইয়ামের ছেলে ঈসার সম্মান বেশি দিতে যাইয়া খ্রিস্টানরা মুশরিক হয়ে গেছে। মারিয়াম আলাইহিস সালামের ছেলে হযরত ঈসা, ওনার বাবার কি নাম? নাই, বাবা ছাড়া সন্তান, ঠিক কি না? কোলের মাঝে মারিয়াম নিয়ে বসে আছে, কাফেররা দৌড়াইয়া আসছে, তারা এসে বলল, ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া। মারিয়াম, তোমার তো বিয়ে হয় নাই, নিশ্চয় তুমি কোনো কারো পুরুষের সাথে অপরাধ করছো। তোমার বিয়ে হয় নাই, শিশু কোত্থেকে আসলো, বলো তার পরিচয় কি? ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার বাবা ভালো মানুষ ছিল, আমাদের মসজিদ আকসার ইমাম ছিল ইমরান তোমার বাবা। তোমার মা বড় পদ্মানিসীন নারী ছিল, কিন্তু তুমি এটা করলা কি? বিয়ে তো হয় নাই, বাচ্চা কোত্থেকে আসলো, বলো তার বাবাকে, বলো তার পরিচয় কি? হযরত মারিয়াম চুপ করে আছেন, কথা বলেন না, আল্লাহ বলতে নিষেধ করেছেন তাই। এক পর্যায়ে গিয়ে লোকজন যখন বাড়াবাড়ি শুরু করছে, ফাশারাত ইলাইহি, তিনি কোলের শিশুর দিকে ইশারা করলেন।
করে বুঝাতে চাইলেন, তার পরিচয় যদি জানতে চাও তোমরা তাকে জিজ্ঞাসা করো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তখন তারা বলল, বয়স মাত্র একদিন, এ পিচ্চির সাথে কথা বলা চলে নাকি? মারিয়াম, চালাকি করো না, উত্তরটা তোমাকেই দিতে হবে যে তার পরিচয় কি। কোলের মাঝে শুয়ে শুয়ে একদিন বয়সী ঈসা নবী সব শুনতেছে। উনার মায়ের সাথে তারা বাজে ব্যবহার করছে, ইজ্জতের মাঝে আঘাত দিচ্ছে। ঈসা নবী কোল থেকেই কথা বলা শুরু করে দিলেন। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। আমার পরিচয় জানতে চাও তাহলে শোনো, আমার পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। 250 কোটির উপরে বর্তমান পৃথিবীতে খ্রিস্টান আছে। যদি এক এক করে করে ইন্ডিভিজুয়ালি 250 কোটির সাক্ষাৎকার নেওয়া হয়, এই সবগুলা খ্রিস্টান বলবে ঈসা আল্লাহর ছেলে। একজনও বলবে না আল্লাহর গোলাম। কোরআনে আল্লাহর জন্য বলছেন, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানেরা ঈসাকে আল্লাহর ছেলে বলতেছে। তারা খ্রিস্টানরা ইহুদিদের জবাব দিয়ে দিল। ইহুদিরা বলতেছে, তুমি হচ্ছে যারর সন্তান, নাউজুবিল্লাহ। তোমার বাবা নাই, তোমার মায়ের বিয়ে হয় নাই, মা বিয়ে ছাড়া বাচ্চা হয়েছে, সুতরাং তোমার পিতৃ পরিচয় নাই। ঈসা নবী কয় আমি আল্লাহর গোলাম। খ্রিস্টানরা কয় না, এই কথা কইলে তো সম্মান থাকে না, নবীর সম্মান বাঁচাইতে হইব। তাই তারা সবাই মিলে মিটিং করে সিদ্ধান্ত নিল, আলেম ওলামারা, পাদ্রীরা। এই মিটিং এর মাঝে ঘোষণা হলো, আমরা এখন থেকে ইহুদিদের জবাব দিয়ে বলবো ঈসার বাবা দরকার নাই, তার বাবা স্বয়ং আল্লাহ। আল্লাহর ছেলে বানাইয়া দিলাম। ঈসা নবীর দাম বাইরা গেল। এখন থেকে উনারে আর কেউ যারর সন্তান বলতে পারবে না। উনার সম্মান বাড়াইতে যাইয়া চিৎকার দিয়ে বলুন, ঈমান আছে না গেছে? ঈসা নবী কয় আমি আল্লাহর গোলাম। তারা যাইয়া কারবারি করছে, কারবারি কইয়া সম্মান বাড়াইতে গেছে, যাইয়া ঈমান হারাইছে। আল্লাহর রাসূল কি বলে? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরাও ঈমান আনছি সেই নবীর উপরে যে নবীকে আমরা রাসূল বলে জেনে ঈমানদার। তিনি হলেন আল্লাহর রাসূল এবং আল্লাহর গোলাম। কিন্তু আমাদের দেশে কিছু মোহাব্বতওয়ালা রাসূলকে বেশি ভালোবাসতে গিয়া কয়, মোহাম্মদ খোদা নিহি আগর খোদা সে জুদা বিনিহি। মোহাম্মদকে আল্লাহর গোলাম বলা যাবে না, আব্দুল্লাহ বলা যাবে না, গোলাম হচ্ছে না। কয় কি? কয় মোহাম্মদ খোদা না, খোদার সে আলাদাও না। এবং ভালোবাসতে গিয়ে এমন সীমা লঙ্ঘন করতেছে বন্ধু, সেখানে অনেক মানুষ বাংলাদেশে আছে যারা বিশ্ব নবীকে মানুষ বলতেও রাজি না। কি বুঝ কেমনে যে ঢুকছে আমি বুঝি না, আমি বুঝি না। অথচ বন্ধু কোরআনের মাঝে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নামা আনা বাশার, আপনি বলে দিন আমি একজন মানুষ। কুল ইন্নামা আনা বাশার, আমি মানুষ। এরপরে এবার এই আয়াত সামনে দিলে কয়, হ্যাঁ মানুষ, তবে আমাদের মতো না। অথচ আল্লাহ পরে এবার বলেন মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। ভালো করে শুনুন, মিসলুকুমের মাঝে অক্ষর আছে 5টা, মিম সা লাম কাফ মিম। কাদিয়ানি কাফের হইছে, কোরআনের অক্ষর মানে না তারা 4টা, খা আলিফ তা মিম, খাতামান নবী।
কাদিয়ানীরা বিশ্ব নবীকে শ্রেষ্ঠ নবী মানে, বড় রাসূল মানে। তাদের আজানের মাঝে আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাদের বই আমি পড়েছি কয়েকটা, পাতায় পাতায় লিখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঢাকার বকশী বাজারে গেলে দেখবেন কাশগড়ি হলের সামনে রাস্তার সাইডে তাদের মসজিদ, মসজিদের বাহিরে মেহরাবের উপরে বড় বড় আরবি অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশে কোন মসজিদের মাঝে, মসজিদের পিছনে কালেমা খুব একটা দেখা যায় না, কিন্তু কাদিয়ানীরা মসজিদের বাহিরে লেখা দিয়া আমাদেরকে বুঝাইতাছে যে এই কালেমা তো আমরা মানি, তোমরা কাফের কও কেন? আমরা বলি হ্যাঁ তোমরা কালেমা মানো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা রোজা রাখো। কাদিয়ানীদেরকে দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, মসজিদ নাই, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, নামাজ পড়ে না, কিন্তু কাফের কেন? কাফের হলো তারা কোরআনের 4টা অক্ষর মানে না, সেটা হলো রাসূলকে তারা শেষ নবী মানে না। কোরআনের 4 অক্ষর নয় বন্ধু, কেউ যদি 1 অক্ষর না মানে ঈমান আছে না নাই? তো মিসলুকুমের মাঝে অক্ষর আছে 5টা। আমি তোমাদের মতোই মানুষ। আল্লাহকে কুল, আপনি এটা উম্মতের জানাইয়া দেন। আর উম্মত ভালোবাসতে গিয়া কয় না আপনি মানুষই না। বাড়াবাড়ি হলো কিনা? রাসূল আমাদের মতো মানুষ, এ কথার অর্থই না যে আমাদের সম্মান উনার সম্মান এক। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই চিন্তা করলে ঈমান থাকবে না। উনি আমাদের মতো মানুষ মানে উনার চোখ কয়টা, নাক কয়টা, মাথা কয়টা, হাত কয়টা, বিয়ে করছেন কিনা, মা আছে কিনা, বাবা আছে কিনা, খায় কিনা, বাজারে যায় কিনা, অর্থাৎ তিনি আমাদের মতো মানুষ। কিন্তু ইউহা ইলাইয়া, পার্থক্য হয়ে গেল। উনি সাহেবুল ওয়াহি, সাহেবুল ওয়াহি, সাহেবুল ওয়াহি। শুধুমাত্র তিনি সাহেবুল ওয়াহি নবী নয়, যত নবী আছে তিনি নবীদেরও নেতা, তিনি সাইয়্যিদুল আম্বিয়া। সব নবীর মাঝে 1 নাম্বার, শুধু নবীদের মাঝে এবার নয়, তিনি সাইয়্যিদুল খালায়েক, সৃষ্টির মাঝে উনার রোল নাম্বার 1। উনার সম্মান আরশে আজিমের চেয়েও বেশি। আল্লাহর হাবিবের সম্মান কাবার চেয়ে বেশি, আরশে আজিমের চেয়ে বেশি। কারণ কাবাটা তো একটা মাখলুক, আরশ কি মাখলুক না? কথা বলতে হবে, আরশ কি মাখলুক না? তো রাসূল তো সব মাখলুকের মাঝে সেরা। কিন্তু তুমি ভালোবাসতে গিয়া কম মানুষ না, তাহলে তুমি কোরআনের আয়াত অস্বীকারী হয়ে যাইবা। এখন তারা কবিতা বানাইছে উনি মানুষ না। আমরা মাঝে মাঝে এরকম বন্ধু বান্ধব যদি দেখা হয়, এক চিন্তা না ভিন্ন চিন্তা। জিজ্ঞাসা করি ভাইজান রাসূলকে মানুষ মানেন না? কয় না। কি ফেরেশতা? কয় না। জিন? কয় না। তাহলে কি? কয় কিও না। মানুষও না, জিনও না, ফেরেশতাও না, কি তাহলে কয় না। হিডাও কইতাম। উনারা তখন গান বানাইছে, মানবেই রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে, কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। বলুন তো রাসূলের চরণে বুঝি আমরা লুটে পড়ি? মানুষের সুরত তিনি ধরছেন, তাহলে তিনি কে এটা তোমাদের কওয়া লাগবো। তখন একজন কইয়াই দিল। তাহলে জানতে চাও? জি। কি জানতে চাও? আহমদের মিমের পর্দা তুলে দেরে মন, দেখবি সেতে বসত করে আহাদে নিরঞ্জন। এই কবিতা আমি লিখি নাই, এটা আমরা বলতে পারি না। এই কবিতা লেখার লোক আছে না নাই? সে বুঝাইয়া দিল আহমদ লিখতে হামজা হা মিম দাল লাগে, মিমটাকে মুছে দাও, আহমদ আহাদ হয়ে যায়। আল্লাহ হাবিবকে ভালোবাসতে যায় পাকিস্তানি এক কবি কবিতা লিখেছে,
शरीयत का डर से अगर न मानो कहता मोहम्मद नबी खुद खोदा बनकर आया। ও শরীয়তের বাইন্ডিং যদি না থাকতো তাহলে আমি বলে দিতাম মোহাম্মদ নবী খোদা হয়ে আসছে। আল্লাহ হাবিবকে ভালোবাসতে গিয়া রাসূল গায়েব জানে এমন কথা বলার লোক আছে না নাই? ও বন্ধু, রাসূল যদি গায়েব জানে আমাদের আপত্তি থাকবে কেন? কেন আপত্তি থাকবে? যে যত বেশি জানে তাকে মানুষ তত বেশি সম্মান করে। তো রাসূলের সম্মান বাড়ুক এটা আমরাও চাইব না মানি। আমার রাসূলের জন্য আমার যে কি ভালোবাসা এটা তোমাকে আমি বুঝাতে পারবো না। যদি রাসূল আজকে থাকতেন তাহলে ভালোবাসা আমরা দেখাতাম, কারণ রাসূলকে ভালোবাসা তো ফরজ, এটা তো দেখাতেই হবে। কিন্তু কিভাবে? থাকলে চলে যেতাম পাগলের মতো মদিনায়, ছুটে যেতাম, দুনিয়ার কোন বাইন্ডিংস মানতাম না। পাসপোর্ট ভিসা যদি না দিত সাগর পথ পাড়ি দিয়া নৌকা চালায়া চলে যেতাম, রাসূলের কাছে হাজির হয়ে নিজের গায়ের জামা খুলে উনার কপালের ঘাম মুছে দিতাম, নিজের গায়ের জামা দিয়া রাসূলের পদ মোবারক মুছে দিতাম, রাসূলকে জড়ায়া ধরে কপালে চুমু খেতাম, রাসূলের পায়ের মাঝে চুমু খেতাম। হযরত তালহার মতো বলে দিতাম, হুজুর আপনার সাথে ছায়ার মতো থাকতে চাই, যদি কখনো তীর আসে তীর আমার বুকে নেব, আপনার গায়ে পড়তে দেব না। কিন্তু রাসূল তো নাই, কেমনে দেখাবো? কিন্তু এটা তো ফরজ। এই জন্য রাসূল আমাদেরকে অনেক সহজ করে বলে দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমি নবী চলে যাব কিন্তু আমার সুন্নাহগুলো থাকবে, ঠিক কি না? রাসূলের সুন্নাহগুলো আছে না নাই? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমাকে যে আমার সুন্নাহ ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। ভালোবাসা মুখে বলার জিনিস নয়, ভালোবাসা হলো রাসূলের সুন্নাহ আমল করার মাধ্যমে দেখানোর জিনিস। রাসূল গায়েব জানে কথা বললে রাসূলের দাম যদি সত্যি বাড়তো তাহলে আমরাও চিৎকার দিয়ে কথাটা বলতাম, কিন্তু ঝামেলা হয়ে গেল। আল্লাহর কোরআনে তো আল্লাহ বলছে এই চিন্তা মোটেও ঠিক নয়। আলিমুল গায়ব একমাত্র কে? কেউ যদি বন্ধু বুকের মাঝে জোরে থাপ্পড় দিয়া বলে আমারে রাসূলে বানাইছে, আমারে রাসূলে বানাইছে, রাসূলকে খালেক বলে, আমরা বলবো তোমার ভালোবাসা তোমার ঈমান হারা করে দিছে। লবণ ছাড়া হরিণের মাংস চলে না, কিন্তু বেশি লবণ আবার দিও না। আল্লাহ কোরআন মাজিদে স্পষ্ট করে বলে দিলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি বলে দিন আকাশ এবং জমিনে এক আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা, কেউ তা জানে না ইল্লাহু, তিনি ছাড়া, এক আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। যদি রাসূল গায়েব জানতেন তাহলে ওহী নাজিল হওয়ার কোনো দরকার ছিল না। মিজানুর রহমান আজহারী ভাই কিছুক্ষণ আগে বলেছে, যখন কোরআনের আয়াত নাজিল হওয়া বন্ধ রাসূল হতাশ হয়েছে, ঠিক কি না? আমার আল্লাহ বুঝে আমারে ছাইড়া দিছে, আল্লাহ বুঝে আমারে ভুলে গেছে। রাসূল যদি গায়েব জানতেন এই চিন্তা তো মাথায় আসার কথা ছিল না। আচ্ছা আপনারা মেহেরবানি করে আমার একটা কথার উত্তর দিন তো, যখন ইহুদি খ্রিস্টানেরা রাসূলকে কোনো প্রশ্ন করতে আসতো পেঁচে ফালানোর জন্য, আল্লাহ রাসূল প্রশ্নের যে জবাবটা নিজে জানতেন না সেটা বানায়া বানায়া বলে দিতেন না ওহির জন্য অপেক্ষা করতেন? একমত? সবাই একমত? রাসূল বানায়া কথা বলছে? মা ইয়ানতিকু আনিল হাওয়া
ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার রাসূল বানায়া একটা কথাও। তো রাসূল যদি গায়েব জানতেন, ওহির জন্য অপেক্ষা করা দরকারটা কি? মেরাজ থেকে ফিরে আসলেন, কাবার হাতিমে দাঁড়ানো জালেম কাফের মুতিম ইবনে আদি, কি নাম? মুতিম ইবনে আদি আল্লাহ রাসূলকে ধরে বসলো, ভাতিজা তুমি যদি গত রাতে বাইতুল মুকাদ্দাসে যেয়ে থাকো, তাহলে বলো দেখি বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? সহিহ মুসলিমে আসছে। এই প্রশ্ন করার পরে মুতিম ইবনে আদির প্রশ্নের মুখে রাসূল পড়ে বলেন, আমি এমন এক বিপদে পড়ে গেলাম, এমন বিপদে আর জীবনে কোনোদিন পড়ি নাই। বাইতুল মুকাদ্দাস তো আমি গত রাত্রে গেছি, কিন্তু দরজা জানালা কি গুনছি? মাহফিল আইছেন না সবাই? আছেন নি এখানে? বলেন তো লাইট আছে কয়টা? বুঝতে পারলেন? আচ্ছা বাস আছে কয়টা? আমরা কি কেউ লাইট গুনতে আইছি? তাহলে যে প্রশ্ন করবো সে একটা হারামি, ঠিক না? মনের মাঝে আছে দুষ্টতা, যে আটকাইয়া দেব। ওই জালেম আটকাতে চায়, আটকাতে পারবে না। আল্লাহ আল্লাহর হাবিব বলেন, এমন বিপদে পড়লাম, সহিহ মুসলিমের রওয়ায়াত, এই জাতীয় বিপদে জীবনে কোনোদিন আমি পড়ি নাই। যদি আমি বলি দরজা জানালা কয়টা, তা আমি জানি না, তারা হাততালি দিয়ে বলবে তুমি যাও নাই। কিন্তু দরজা জানালা যে কয়টা আমি তো জানিও না, আমি তো গনি নাই। টেনশনে পড়ে গেলাম। ফাজাল্লাল্লাহু লিল বাইতুল মুকাদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। হঠাৎ করে দেখি আল্লাহ পুরা বাইতুল মুকাদ্দাস আমার সামনে হাজির করে দিয়েছে। জিবরিল আমিন হাতের তালুতে করে বাইতুল মুকাদ্দাস তুলে এনে আমার সামনে ঘুরায়। আমি এবার বলতেছি, মতিন, ও বেটা আদির ছেলে, তুই মাত্র দরজা জানালা কয়টা প্রশ্ন করবি, কোনটা কোন কালার, সিটকানি কোথায়, হেডাও জিগা। আমি দেখে দেখে বলতে শুরু করলাম, আপনারা এবার বিবেক থেকে উত্তর দেন, রাসূল গায়েব জানলে বাইতুল মুকাদ্দাস হাজির করা দরকার কি? বেশি মহাব্বত করতে গিয়ে ঈমান হারাচ্ছেন কেন ভাই? মহাব্বত এই সমস্ত কথা বলার মাঝে না, মহাব্বত হবে কোরআন হাদিস মানার মাঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর আমাদের দিয়েছেন, যে খবরগুলো আল্লাহ রাসূলকে জানাইছে। কিন্তু গায়েবের মালিক কে? গায়েব জানে একমাত্র কে? এখন আপনি ভালোবাসা দেখাচ্ছেন, আশেকে রাসূল সাজতেছেন, কিন্তু রাসূলের সুন্নাহ মানে নাম। মহাব্বত দেখাইতে গিয়ে ঈমান হারাচ্ছে, আরেক দল সুন্নাহ ছাইরা জাহান্নামে যাচ্ছে। নাম কি? আশেকে রাসূল। দাঁড়িয়ে আসেনি? কয় না। ঠিক না? ঠিক। আমার বন্ধু রাগ করেন না, আহলে সুন্নাত ওয়াল জামাত বিড়ি টানে আছে না নাই? বাবা রে বাবা, মিছিল করে আহলে সুন্নাত ওয়াল জামাত, বিড়ি মাঝে মাঝে সিগারেট টানে। আমার বন্ধু, সুন্নাহ লাগবে, মুখে বললে হবে না। এখন রাসূলের ভালোবাসা সবার আছে মুখে, বাস্তবে কামে আছে কয়জনে? ভালোবাসা মৌসুমি, সিজনাল হয়ে গেছে। এখন সব সিজনাল হয়েছে। মা দিবস, বাবা দিবস, বিশ্ব হাত ধোয়া দিবস, আছে না নাই? এর মানে জীবনে একদিনে হাত দিব। ও বন্ধু, দিবস পালন করে মা দিবস, মায়ের ভালোবাসা কত কত। ও বন্ধু, মাকে আমরা 365 দিন ভালোবাসি, কোন দিবস প্রয়োজন নাই। সব সিজনাল হয়ে গেছে। তো সিজনাল হইতে হইতে রাসূলের মহাব্বত সিজনাল, শুধু রবিউল আউয়াল মাসে। বাবারে বাবা, ভালোবাসা ডিব্বা পর্যন্ত ধরে না, বালতিও কুলায় না, বাইয়া পড়ে।
রবিউল আউয়াল মাস আসলে ব্যানারের অভাব নাই, ফেস্টুনের অভাব নাই, মিছিলের অভাব নাই। রাসূলের ভালোবাসা দেখায়া বাজারের গরম জিলাপি সব শেষ। রাসূল দেখো তোমার কত ভালোবাসি, জিলাপি একটাও রাখি নেই। ভালোবাসা কদ্দুর যে আছে। ইমাম সাহেব হুজুর আপনাদের একটু আমি বলে যাই, মসজিদের ইমাম সাহেবেরা দু একদিন মাঝে মাঝে আসরের নামাজ পড়ে একটু ঘোষণা দিয়েন, সবাই বসবেন, মিলাদ আছে তবে তাবারুক নাই। তাহলে দেখবেন আশেকে রাসূল নাই, সব আশেকে জিলাপি। আমার মুসলমান ভাইরা, এজন্য একজন কবি বড় আফসুস করছে, আফসুস করে উনি কবিতা লিখছে, রবিউল আউয়াল। আমি আবার আসারি ভাইয়ের মতো তো সুন্দর করে গাইতে পারি না, আমি গায়ক না। রবিউল আউয়াল তোমারি গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। তোমার নামে জলসায়াম, সেমিনার আর সিম্পোজিয়াম, কিন্তু তোমার সমাজ গড়ার আসল কাম ঠিক না। কিন্তু তোমার সমাজ গড়ার উদ্যোগী যে নাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। এই দেশে যে পরিমাণ টুপিওয়ালা আছে, যে পরিমাণ দাড়িওয়ালা আছে, যেই পরিমাণ আশিক রাসূলের দাবিদার আছে, ওই পরিমাণ রাসূলের ইত্তেবাকারী থাকলে এই দেশ কোরআনের আইনে অনেক আগে চলত। বন্ধু, আল্লাহর হাবিবের ভালোবাসা দেখাতে হবে মুখে না কাজে। আচ্ছা বলুন তো, এই পৃথিবীতে আল্লাহর পরে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহর পরে নবী তো নাই, উনি তো মদিনা। আমি বলছি মানুষদের মাঝে রাসূল উম্মতকে ভালোবাসেন, কিন্তু ইন্ডিভিজুয়ালি রাসূল আপনারে ভালোবাসেন কইছে কেডা? কারণ আমনের ভিতরে সুন্নাহ আছে কয়টা? আমনের রাসূল এত ভালোবাসবো ঠেকায় পড়ছে। আমি ওটা বলি নাই। রাসূল ভালোবাসবেন টোটাল উম্মতকে, সেটা ভিন্ন প্রশ্ন। উম্মাহ হিসাবে তিনি আপনাকে ভালোবাসবেন ইজমালি ভাবে, কিন্তু ইন্ডিভিজুয়ালি আমি তো দাবি করতে পারবো না যে রাসূল আমারে ভালোবাসে, কিন্তু এটা দাবি করব আমি রাসূলকে ভালোবাসি। আমি প্রশ্নের উত্তরটা পাইনি। এবার বলুন তো, সমাজে আপনার বউ আছে, মা আছে, ভাই আছে, বাবা আছে, এবার বলুন তো আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসে কে? মাশাআল্লাহ, মা। ও বন্ধু, সবাই একটা উত্তর দিল। যদি কেউ আমার বউয়ে বেশি ভালোবাসে, আমরা হেরে কিলাম, ঠিক না? ঠিক। সবাই চাইবো বড় করে, কয় কি বউ পাগল। আসলে বাস্তব কথা, দুনিয়াতে স্বার্থহীন ভালোবাসা, মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা। তবে মা বাবার মাঝে সিরিয়ালে আগায়া কে? ও বন্ধু, মাঝে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে, আমাদের কারো মনে কোনো সন্দেহ নাই। কিন্তু একটু আওয়াজ করে বলুন তো, আপনার মা আপনাকে ভালোবাসে এই কথা কয়দিন কইছে? কোন মা তার সন্তানকে বলে না তোরে ভালোবাসি, কিন্তু সন্তান এটা বুঝে আমাকে আমার মা কত ভালোবাসে, কারণ মায়ের কাজ প্রমাণ করে, ঠিক কিনা? ক্ষুধা লাগলে মা নিজে না খাওয়াই আগে খাওয়া। সময় কম, সময় হেল্প করছে না, তারপরও না বলে পারছি না। আমার মাদ্রাসার পাশে ফার্ম গেটে একটা হোটেল আছে, গেলাম, বসলাম। হোটেলে এক মহিলা, ছোট্ট একটা বাচ্চা, আমার মাদ্রাসার ছাত্র, 1-2 তে হয়তো পড়ে।
ওই বাচ্চাটারে পরোটা খাওয়াচ্ছে ভাজি দিয়া, আর বকাবকি করতেছে, তুই কি করস, তুই জামাটা নষ্ট করলি, এই করলি সে করলি। তো দোকানদারও তাকায় রয়েছে, আমিও তাকালাম। দোকানদার মহিলারে হেরে বকেন কেন? মহিলা বলতেছে, দেখেন আমি গরিব মানুষ, হেরে নতুন জামা সিলাই দিয়া কইছি সামনে ঈদ, ঈদের দিন গাদ দিস, এটা আগে গাদ দিয়া নষ্ট করে আলাইছি। আমি গরিব মানুষ, আমি তার ঈদের দিন জামা দিমু করতে, ফোলাটা আমার জ্বালাই গেল। আমি তাকায় দেখতেছি ওই মহিলা তাকে বকতেছে আর পরোটা ছিঁড়ে ছিঁড়ে খাওয়াচ্ছে। আমি হেল্পারকে ডাক দিলাম, মেসিয়ারকে, বয়কে ডেকে আস্তে করে জিজ্ঞাসা করলাম, মহিলা কি খায় না? তখন ও কয়, না মহিলা তো খায় না। আমি বললাম, মহিলারে জিজ্ঞাসা করো, আপনারে পরোটা দেই। সে যাইয়া মহিলারে বলতেছে, আপনারে দেই। মহিলাকে, আমার কাছে তো টাকা নাই, 2টা পরোটার টাকা ছিল, হেরে তো খাওয়াইতেছে। বন্ধু, এটার নাম মা। সে কোনোদিন বলা লাগে না তোরে ভালোবাসি, আমরা সবাই বুঝি। তো রাসূলের ভালোবাসা তুমি মুখে দেখাও, তোমার কাজে দেখাতে হবে। রাসূলের ইত্তেবার খবর নাই, সুন্নাহগুলো মরে যাচ্ছে, ওই বিষয়ে খেয়াল নাই। বিশ্বনবী যে ইসলাম আমাদের কাছে রেখে গেছেন, ওই ইসলামের মাঝে চোর ধরে হাত কেটে দাও এমন একটা আইন ছিল কিনা? রাসূল তো বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কাটবই। বলুন তো, বাংলাদেশে চুরি আছে না নাই? কিন্তু হাত কাটার আইনটা আছে। রাসূলের রেখে যাওয়া এই সুন্নাহটা, এই নিয়মটা আছে না মরে গেছে? উম্মাত, রাসূলকে তোমরা ভালোবাসো, কিন্তু রাসূলের সুন্নাহগুলো মরে যাচ্ছে। মদ খাইলে ধরে 80 বেত লাগাও, মদ খাইলে ধরে বেতানো, এমন একটা সুন্নাহ রাসূলের আছে না নাই? এগুলো সুন্নায়ে ওয়াজিবা, সুন্নায়ে লাযিমা, এই সুন্নাহগুলো তরক করা যায় না। হযরতে মাখুল বলেন, সুন্নাতু সুন্নাতান তারকুহা কুফরুন ওয়া আখযুহা ফারদুন ওয়া সুন্নাতুন উখরা তারকুহা ফালা হারাজ ওয়া আখযুহা মুস্তাহাব্বা। সুন্নাত 2 রকম। একটা সুন্নাত আছে যেটা তরক করা কুফরি, ধরে রাখা ফরজ। আর একটা সুন্নাহ আছে, যেমন টুপি, এই যে খুলছি, কোন কবিরা গুনাহ হয়েছে? কোন গুনাহ হয়েছে? এটা সুন্নাহ মুস্তাহাব্বা, দিলে সওয়াব আছে, না দিলে গুনাহ নাই। কিন্তু চোর ধরে হাত কাটা, এটা টুপির মতো সুন্নাহ না ফরজ? ওই সুন্নাহর খবর কি? মদ খাইলে 80 বেত লাগানো, সুন্নাহর খবর কি? জেনা করলে পাথর মারো, এমন একটা সুন্নাহ আছে না নাই? অবিবাহিত হলে 100 বেত লাগাও, সূরা নূরের আয়াত। ওই সুন্নাহগুলোর খবর কি? শুধুমাত্র যদি জিলাপি খাইয়া মহব্বত দেখাবা, এই সব সুন্নাহ পালন কইরা তুমি জান্নাত পাইবা না। জান্নাত পাইতে হলে তোমাকে করা সুন্নাহগুলো মানতে হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে চাও, রাসূলকে অনুসরণ করো। অনুসরণ করেন না তা কিন্তু না, অনুসরণ করেন বটে, কোরআন হাদিস মতো না মন মতো? অধিকাংশ মন মতো। ইমাম সাহেব যদি জুমার দিন একটা কড়া ওয়াজ করে, দেখবেন জুমার পরে ইমামের হিতাকাঙ্ক্ষী যারা আছে তারাও ইমামরে যাইয়া ধরে, যারা হিতাকাঙ্ক্ষী না তারা বাইরে হইতে হইতে কয়, হুজুর আজকে রাজনীতি করছে। কথা বোঝেন নাই? নাই, হুজুর দিয়ে বেশি দিন চলবো না। এর যারা বিরোধী তারা কইতে কইতে বাড়ি যায়, চা দোকানে বইয়া গল্প করে। আর যারা পক্ষের লোক তারাও ইমাম সাহেবের বাসায় যায়, হুজরায় যায়, যাইয়া কয়, হুজুর আপনারা না মানা করছি, হক কথা পরে কইেন, আগে যান বাঁচান। দেশের অবস্থা বেশি ভালো না, বাঁচলে কইতে পারবেন, এখন এগুলা কইেন না, শুধু চাইয়া চাইয়া দেখেন। বন্ধু, হক কথা বলার লোক সমাজে কমে যাচ্ছে, অথচ হক কথা বলা আল্লাহর নবীর অন্যতম শ্রেষ্ঠ সুন্নাহ। সমাজে হাজার অন্যায় চলছে, সুদ আছে, ঘোষ আছে, মদ আছে,
জেনা আছে, সিনেমা হল আছে, জি বাংলা আছে, স্টার জলসা আছে, মহিলার ছবি মাদ্রাসায় টানানো হচ্ছে, ঠিক কিনা? পীর সাহেব হুজুর হক কথা কই, কয় না সব হক কথা কইলে মুরিদ কইমা যায়। ও বক্তা হক কথা কই, সব হক কথা মাঠে কইলে 144 আইসা যায়, চইলা যায়। ও মুসল্লিরা হক কথা কই, মামলা খাইয়া জেলে যাওয়া লাগে। তাই আমরা রাসূলের সুন্নাহ মানব ততক্ষণ, বিপদ আপদ নাই যতক্ষণ। ইমাম সাহেব মসজিদে ভুল করে দেখুক, পিছন দিয়ে 100 জন মুসল্লি থাকলে 100 জনে লোকমা দেয়। ইমাম সাহেব যদি সালাম ফিরে, আমি বুড়া মানুষ, 2-4টা ভুল যদি করি, মাগরিবের নামাজ তো 40 বছর আমি পড়াইছি, 3 রাকাতে তো পড়াইছি, আইজগা না হয় 4 রাকাত পড়াইতে লাগছি না, তোমরা লোকমা দিলে একটু দয়া মায়া নাই? আমরা পরের দিন ইমাম যদি ভুলে মাগরিব 4 রাকাত পড়াতে যায়, আমরা দয়া কইরা 4 রাকাত পড়া শুরু করবো নাকি লোকমা দেব? ওই ইমামটা যদি আমার বাবা হতো, বাবারেও লোকমা দিতাম, ঠিক না? ওই ইমাম যদি আমার পীর হতো, আমি তার মুরিদ হতাম, আমি পীরকেও ছাড়তাম না, লোকমা ঠিকই আমি দিমু। কারণ আল্লাহর আইন মাগরিব 3 রাকাত, আল্লাহর আইনের বাহিরে গেলে আমি ছাড়মু না, লোকমা দিমু। আমি বলিষ্ঠ ইমানদার, আমি বাবারেও ছাড়ি না। কিন্তু আদালতে 46 বছর হাকিম আল্লাহর আইনে একটা রায়ও দেয় না, ওইখানে লোকমা কেউ দেয় না। কারণ ইমামরে লোকমা দিলে ঠেলা নাই, মাইর খাওয়া লাগে না। আদালতে লোকমা দিতে গেলে জেলে যাওয়া লাগবে, আদালত অবমাননার মামলা হয়। তাই আমরা রাসূলের সুন্নাহ মানব ততদিন, জেলে যাওয়া লাগবে না। আমার মনে পড়ে যখন আমরা ক্লাস 7-8-এ পড়তাম, 9-10-এ টিনেজার ছিলাম, মাগরিবের পরে রাস্তায় দাঁড়ায় যদি কোথাও গল্প করতাম, যে মুরব্বীর সামনে পড়তাম সে মুরব্বী ধমক মারত, এই পোলাপান লেখাপড়া নাই, বাড়ি যা, মাগরিবের পর রাস্তায় কি করস? এই ছিল আমাদের যুগ। আর এখন যদি রাস্তার মোড়ে খাড়াইয়া পোলাপান গাঁজাও টানে, সিগারেটও টানে, মুরব্বীরা পাশ কাইটা বাড়ি চলে যায়। এখন ধমক দেয়ার মুরব্বী কমে গেছে। মুরব্বীদেরকে যদি প্রশ্ন করা হয়, মুরব্বী বাবা আপনারা একটু মুখ খোলেন, ধমকান, জাতিকে সোজা রাখেন, মুরব্বী বলবে হুজুর সম্ভব না, আপনাদের যুগে আপনারা ভালো ছিলেন, ধমক মারছে বাড়ি চলে গেছেন মাথা নত কইরা। আর এখন যদি পোলাপান সিগারেট টানে আর আমরা কইতে পারি, এই বেটা সিগারেট খাস কেন, তাহলে সিগারেটের ধোঁয়াটা আমার মুখে মারবে এবং চাইবো যে ধোঁয়াটা লাগছে কিনা। আমার বন্ধু মুরব্বী করে ঠিক কথা, এটাই কন বেশি করে, কারণ কমন পড়ছে তো, বাস্তবতা ঠিক, ঠিক কিনা? এরপরে যদি বলি সিগারেট টানস আমার সামনে, আবার ধোঁয়া ছাড়স, তাহলে কয়ে দিবা আপনার বাপের টাকায়। পোলাপান বড় বেয়াদব হয়ে গেছে, তাই আমরা হুজুর সাইডে দিয়া চলে গেছি। কথায় যুক্তি আছে না নাই? কিন্তু যুক্তি দিয়া বাঁচা যাইব? বাঁচা যাবে না মুরব্বী, বাঁচা যাবে না পীর সাহেব, বাঁচা যাবে না খতিব, বাঁচা যাবে না বক্তা। কারণ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়া বিশ্ব নবী পাথর খাইছে। আল্লাহর হাবিবকে দাঁত ভেঙ্গে দিয়েছে, হেলমেট ভেঙ্গে মাথায় ঢুকে রাসূল বেহুশ 3 ঘন্টা। বলুন তো রাসূলের ব্যক্তিগত অপরাধের কারণে নাকি? বরং অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে খাড়াইছে, রাসূলকে পাথর মেরে রক্তাক্ত করেছে। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, ও রাসূলের উম্মত, যদি আপনার নবী আমার নবী পাথর খাইতে পারে অন্যায়ের বিরুদ্ধে কথা বইলা, 2-4টা গালি খাওয়ার জন্য আমাদেরও প্রস্তুতি নেওয়া দরকার আছে না? না, তো রাসূলের সুন্নাহ দাড়ি তো তুমি রাখলা, টুপি তো ফেললা না, অন্যের বিরুদ্ধে কথা বলা কেন বন্ধ করলা? উত্তর বড় সোজা, দাড়ি রাখলে সালাম বাড়ে, কেউ মারে না।
টুপি মাথায় দিলে সম্মান বাড়ে, কেউ মারে না। হক কথা বলতে গেলে গালি দেয়। তাই আমরা রাসূলের সুন্নাহ মানবো, ততক্ষণ গালি খাবো না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। এই জন্য মুরব্বী বাবা, আমি আপনাদেরকে বলতে চাই, সমাজের চেয়ারম্যান, মেম্বার, নেতারা যারা আছেন, আপনি মনে মনে ভাবেন আমি হক কথা বলবো, সত্যের পথে চলবো, এতে যদি গালি খাওয়া লাগে আমি গালি খাবো। এই সিদ্ধান্ত 4-5 জন মুরব্বী যদি এক এলাকায় নিতে পারে, দেখবেন অন্যায়কারীরা লেজ তুলে পালাতে বাধ্য হবে। এজন্য আসুন বন্ধু, আমরা আমাদের জীবনের সব জায়গায় রাসূলের সুন্নাহকে অনুসরণ করি। আল্লাহ আমাদের ক্ষমা করে দিন। আমরা সবাই রাসূলের শাফাত নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাযাল জালালি ওয়াল ইকরাম রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا। আয় রব্বাল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর রওজা মুবারকে পৌঁছায়া দাও। হে আল্লাহ, আজকের মাহফিল মেহেরবানি করে কবুল করে নাও। হে আল্লাহ, মাহফিলের জন্য যারা টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি পরামর্শ দিলেন, মেহেরবানি করে সবার সব খেদমত কবুল করে নাও। হে আল্লাহ, মাহফিল চমৎকার ভাবে পর্যন্ত চলেছে। আমার পরে আরেকজন বক্তা আলোচনা করবেন। হে আল্লাহ, সুন্দরভাবে মাহফিল সফলতার সাথে শেষ হওয়ার জন্য কবুল করে নাও। এলাকাবাসীর উপর তোমার রহমত নাজিল করে দাও। যারা দান করছেন সবার দান কবুল করে নাও। বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। এই জমিনে কোরআনের রাজ তুমি কায়েম করে দাও। কোরআনের কথা বলে যারা মাজলুম, তোমার সব মাজলুম বান্দাকে জুলুম থেকে মুক্তি দাও। বিশেষ করে কোরআনের ময়না খাসায় বন্দি, হে আল্লাহ, কোরআনের মুফাসসিরকে কোরআনের ময়দানে ফিরায়া দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ, বেজোড়া এলাকার যুবক ভাইয়েরা চমৎকার তাফসীর মাহফিল করে চলছেন, প্রায় 1 যুগের কাছাকাছি হয়ে গেল। হে আল্লাহ, যুবকগুলোকে হযরত ওমরের মতো ঈমান দিয়া দাও। আমিন। মুরব্বীরা যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে ইমাম সাহেব হুজুর, হে আল্লাহ, অন্য মুরব্বীরা তাদেরকে হযরত আবু বকরের সঙ্গী হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। এলাকার সম্মানীয় চেয়ারম্যান, মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মাহফিলে সহযোগিতা করেছেন, তাদের সবার জীবনের সবগুলা গুনাহ মাফ করে দাও। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।